হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমরা আবারও বাহুবলীকে ফিরে আসতে দেখতে চলেছি, কারণ ইউটিউবে কিছুক্ষণ আগেই রিলিজ করেছে বাহুবলী দ্য ইন্টারনাল ওয়ার পার্ট 1 টিজার। তো এটা কি, এই সম্পর্কে আমি আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে ছোট্ট অনুরোধ রইল। এই টিজারটা দেখার পর একটা জিনিস ভালো লাগলো, যে ইন্ডিয়ার মধ্যে যে এত ভালো অ্যানিমেশন টিজার বা অ্যানিমেশন মুভি তৈরি করা যেতে পারে, সেটা এই টিজারটা না দেখলে বোঝা যেত না। এত ভালো ক্রিয়েশন এবং প্রত্যেকটা জিনিসকে এত সুন্দরভাবে দেখিয়েছে, যেটা না দেখলে আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না। তো এই টিজারটার মধ্যে কী দেখিয়েছে সেটা আমি আপনাদের সাথে একটু ছোট্ট করে আলোচনা করি। টিজারটার শুরুতেই দেখানো হয় বাহুবলীর মৃত্যু সিনটা। তো যেখানে বাহুবলীকে কাটাপ্পা মেরে দিল, মানে বিশ্বাসঘাতকতা করে। তো তারপরে তার শরীরটা চলে গেল পরলোকে। এখানে পরলোক বলতে কিন্তু পাতালের কথা দেখানো হয়েছে মেবি। তো এখানে চলে যাওয়ার পর সে অসুরের সাথে প্রচুর তাণ্ডব করতে থাকে এবং সে আলাদা রকমেরই একটা শক্তিশালী হয়ে ওঠে, যার কারণে সে প্রচুর তাণ্ডব করতে থাকে। এবং একটা সময় এখানে শ্রী কৃষ্ণকে দেখানো হয়, সে ভাবছে যে এ তো এত তাণ্ডব করছে যে সে হয়তো আমার সিংহাসনও কেড়ে নিতে পারে। তো একটা সময় দেখানো হয় যে শ্রীকৃষ্ণও নাকি তার সাথে যুদ্ধে নেমেছে, দুজনের দিকে তীর ধরেছে। তো এটা কি দেখিয়েছে, কি করতে চাইছে, এই টিজারটার মধ্যে দিয়ে কি দেখাতে চাইছে সেটার কোনো হাতামুন্ডু তো কিছু বুঝতে পারা যাচ্ছে না। আর সব থেকে সারপ্রাইজিং ব্যাপার হলো, বাহুবলী দ্য ওয়ার এই টিজারটা বা এই মুভির হয়ে কাজ করছে এস রাজামৌলি কিন্তু নয়, অন্যতম একজন অ্যানিমেশন ক্রিয়েটার, সে কাজ করছে। এই টিজারটার ডেসক্রিপশানে গেলেই দেখতে পাওয়া যাবে যে এখানে কোন কোন স্টুডিও এই অ্যানিমেশনে কাজ করেছে। সমস্ত বড় বড় হলিউড স্টুডিওগুলো এই অ্যানিমেশনে কাজ করেছে। তো আশা করা যায় এই অ্যানিমেশন মুভিটা একটা আলাদা রকম হতে চলেছে। এবার দেখার বিষয় যে মুভিটা কি হয়। থেকে বড় ব্যাপার যে এখানে ডেসক্রিপশানে এস রাজামৌলির নামও উল্লেখ রয়েছে, বাট তাকে উল্লেখ রেখেছে এই কারণেই যে সেই হলো বাহুবলীর একমাত্র উদ্যোক্তার, যে এই বাহুবলী আইডিয়াটা দিয়েছিল, তাই জন্য তার নামটা এখানে উল্লেখ রয়েছে। কিন্তু তিনি এই মুভিটা ক্রিয়েট করছেন না, একজন বিশেষ অ্যানিমেশন ক্রিয়েটার, যেটা আমি আগেই বললাম, তিনি এই মুভিটা ক্রিয়েট করছে। এবার দেখার বিষয় যে এই বাহুবলী দ্য ওয়ার ইন্টারনাল ওয়ার পার্ট 1 টিজ তো এলো, এবার ট্রেলার আসবে, তারপরে কি আসবে সে তো মুভিটা আসবে 2027-এ জানা যাচ্ছে। এবার দেখার বিষয় যে মুভিটা কি হয় না হয়। এবার দেখতে আমি তো ইন্টারেস্টেড, কারণ অ্যানিমেশন মুভি আমার দেখতে পার্সোনালি খুব ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।